হ্যালো স্টুডেন্টস, আজ আমি রেলগাড়ি কবিতাটি তোমাদের পড়িয়ে বোঝাচ্ছি। সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ বাচ্চাদের কবিতা বেশি লেখেন এবং সত্যেন্দ্রনাথকে বলা হয় ছন্দের জাদুকর। অর্থাৎ তার কবিতার লাস্ট যে ছন্দ পাওয়া যায়, মানে মিলিয়ে মিলিয়ে তার রাইমসগুলো তিনি খুব সুন্দর লিখতে পারেন, সেই জন্য বলা হয় ছন্দের জাদুকর। ধাই গাড়ি ধুম ছাড়ি ধাই শত পায়। ধাই গাড়ি অর্থাৎ গাড়ি ধেয়ে চলেছে, ধুম ছাড়ি অর্থাৎ ধুম অর্থাৎ ধোঁয়া, ধুম অর্থাৎ ধোঁয়া। ধুম ছাড়ি ধাই শত পায় অর্থাৎ শত পায় অর্থাৎ অনেকগুলো তার পা, রেলগাড়ির অনেকগুলো পা। ঝড় গতি দ্রুত অতি দুনিয়া কাঁপায় অর্থাৎ ঝড়ের মতো গতি, দ্রুত অতি অর্থাৎ প্রচণ্ড দ্রুত সে যায়, দুনিয়া কাঁপায় অর্থাৎ চারিদিকটা রেলগাড়ি যখন যায় কেঁপে ওঠে। ভাপড়ার বাজে ভেপু প্রাণপণে দিয়েছে ফু অর্থাৎ যে বাঁশিটা বাজে, যে ভেপু অর্থাৎ খুব জোরালো এক রকমের বাঁশি বাজে, মনে হয় যেন প্রাণপণে ফু দিয়েছে, এতটাই জোর বাঁশিটার। কানে তালা প্রাণে তবু খুশি উতলায়, কানে তালা লেগে যায়, রেলগাড়ি যখন আসে তখন কানে একদম তালা লেগে যায়, বাঁশিটা যদি কারো কানে খুব জোরে লেগে যায়, কিন্তু মনে মনে একটা খুশি জেগে ওঠে। ধাই গাড়ি ধাই শত পায় অর্থাৎ গাড়ি ধেয়ে চলছে এতগুলো শত পায় অর্থাৎ কতগুলো পা নিয়ে। একি 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 দেখি ঢেকি ঢেকি ভাই, ঘোড়া ছিল গাছগুলো ছোটে বাঁয় বাঁয়। একি একি অর্থাৎ একি কী দেখছি, ঢেকি ঢেকি ভাই অর্থাৎ রেলগাড়ির মধ্যে অনেকগুলো কামরা থাকে, দেখবে কোনো জায়গায় যদি উঁচু নিচু থাকে কি সুন্দর, মানে রেলগাড়িটা নামছে উঠছে নামতে, ঢেকি ঢেকি যেভাবে চলে একটা আওয়াজের রিদমে চলে, সেইভাবেই রেলগাড়িটাও চলছে। ঘোড়া ছিল গাছগুলো ছোটে বাঁয় বাঁয় অর্থাৎ গাছগুলো যখন পেছন দিকে সরে যায়, গাছগুলোর পাতা মানে এতটাই ঝড়ের বেগে যায় গাড়িটা, মনে হয় গাছগুলো পেছন দিকে সরে যাচ্ছে এবং পাতাগুলো মনে হচ্ছে গাছের চুল, ঘোড়ার চুল ছোটে বাঁয় বাঁয় করে ছুটছে গাছগুলো। ঘোড়া যখন সামনে এগিয়ে যায় তখন দেখবি চুলগুলো পেছনে সরে যায়, তেমনি গাছগুলোও মনে হচ্ছে পেছনে ছুটছে, উল্টো দিকে গাছগুলো ছুটছে। উঁকি মারে ঝাঁত করে সরে যায় সৎ করে অর্থাৎ তুমি যদি রেলগাড়ির ট্রেনে জানলা দিকে তাকিয়ে উঁকি মারো তাহলে যা দেখতে চাইবে শট করে সরে যাবে। দেখি ঘাড় কাত করে নাই আর নাই অর্থাৎ যেই দেখতে যাবে সেই জিনিসটা 1 সেকেন্ডের মধ্যে সরে যাবে। ঘাড়টা কাত করে তোমাকে অনেকক্ষণ যদি দেখতে হয়, ঘাড়টা কাত করে দেখতে হবে, তাও ভালোভাবে দেখতে পাবে না। ধাই গাড়ি ছোটে বাঁয় বাঁয় অর্থাৎ রেলগাড়িটা বাঁয় বাঁয় করে ছুটছে। মাঠের পরেতে মাঠ আকাশে মিলায়, রোদ্দুরে ঘুরে ঘুরে চিল চিল্লায় অর্থাৎ মাঠের পরে মাঠ মিলিয়ে যাচ্ছে, এতটাই গাড়ি চলে স্পিডে যাচ্ছে। রোদ্দুরে চিলগুলো চিল্লাচ্ছে। বাজিয়ে জবরবাসি ছেড়ে ধোঁয়া রাশি রাশি, জবরবাসি অর্থাৎ ওই ভেপুর যে আওয়াজটা, সাইরেন আওয়াজটা, বাঁশির আওয়াজটা বাজিয়ে যাচ্ছে আর ধোঁয়া ছেড়ে যাচ্ছে রাশি রাশি। অতিকায় অজগর ধাই শত পায়, ধাই গাড়ি 700 চাকায় অর্থাৎ রেলগাড়িকে মনে হচ্ছে যেন অজগর সাপ, বিশাল বড়। অতিকায় অজগর ধাই শত পা অর্থাৎ তার এতগুলো পা, শত পা মানে 100টার মতো পা। ধাই গাড়ি 700 চাকায় অর্থাৎ তার কতগুলো এখানে বলা হয়েছে লাস্টে 700টা চাকা আছে, এতটাই বড়, দেখে মনে হচ্ছে অজগর সাপ। একটা রেলগাড়ির বর্ণনা এখানে দেওয়া হয়েছে, কবি দিয়েছেন। তোমাদের লাইন ধরে আমি পড়িয়ে বোঝালাম, যদি এরপরও কিছু অসুবিধা থাকে আমি যখন ক্লাস নেব তখন তোমরা আমাকে জানিও। থ্যাংক ইউ।